হাত সরে উঠে গেল আর সাথে সাথেই জোরে এক চিল্লানি দিয়ে ঘুরে বসলো। তের চিল্লানি শুনে জাংকুক ধরফর করে উঠে গেল। কি হয়েছে আপনি চিল্লানি দিলেন কেন? আপনার লুঙ্গি। আমার লুঙ্গি মানে? চোখ ডলতে বলে জাংকুক। তাকিয়ে দেখুন নিজের দিকে। কি তাকাবো বলেই নিজের দিকে তাকায় জাংকুক। অন্য লুঙ্গিটা কোথায়? চাদর টানতে বলে জাংকুক। আমি জানি না, খুঁজে দেখুন যত সব। বলেই তে ওয়াশরুমে চলে গেল আর জাংকুক লুঙ্গিটা খুঁজতে শুরু করলো। অবশেষে নিচে তাকিয়ে দেখে লুঙ্গিটা নিচে পড়ে আছে। লুঙ্গিটা তুলে পড়তে জাংকুক বিড়বিড় করে বলতে লাগলো, ওরে জিয়ান জাংকুক, তোর ইজ্জতের রফাদফা হয়ে গেল। বজ্জাত মেয়েরা সব দেখে নিল। ওরে লুঙ্গি, তোর জন্য আজ আমার সব শেষ। এর মধ্যে তে ওয়াশরুম থেকে বের হলো। তে জাংকুকের দিকে তাকাচ্ছে না আর জাংকুকও তাকাচ্ছে না। জাংকুক ওয়াশরুমে চলে গেল। তে মুচকি হাসতে হাসতে নাস্তা টেবিলে চলে গেল। বোগাম নাস্তা রেডি করে রেখেছে। তে এসেছে শুনে পরোটা আর গরুর মাংস ভুনা করেছে সকাল সকাল। বোগাম প্রায় 6 বছর ধরে তেদের বাড়িতে কাজ করে। কাল ঘুমিয়ে পড়েছিল তাই টের পায়নি তে এসেছে। সকালে নামজনি জানিয়েছে তে এসেছে। তে টেবিলে গিয়ে দেখে নাস্তা রেডি। কেমন আছে বোগাম ভাইয়া? জি আফা ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। বাবা ঠিকমতো খাওয়া দাওয়া করছে? মেডিসিন নাই? জি আফা আমি নিজে জানে সময় মতো হগল দিই। আপনি টেনশন করেন না আফা। করি না, তুমি আছো বলেই করি না। এর মধ্যে জাংকুক রেডি হয়ে চলে আসে। তের বাবাও আসে। গুড মর্নিং আঙ্কেল। মর্নিং। গুড মর্নিং তে মামনি। মর্নিং বাবা। বাবা বসো, স্যার বসুন। খালুজান, এই তো আমাকে তে আফামনির জামাই তাই না? হ্যাঁ বাবা। মাশাআল্লাহ, কত সুন্দর দেখতে। ছবি চাইতে দেখতে সুন্দর। তে একটু লজ্জা পেয়ে মাথা নিচু করলো। কিরে বাবা বোকাম, কোথায় যাস? আমার রান্না করে একটু কাম আছে খালুজান। কিসের কাজ তোমার এখন? তাড়াতাড়ি আসো খেতে। এত কাজ করতে হবে না। আরে খেয়ে নাও ভাইয়া। হ্যাঁ আরে খেয়ে নে বাবা। বোকা আমার কথা না পারে খাবার নিয়ে নিচে বসতে গেলে। কি ব্যাপার, তুমি নিচে বসছো কেন? উপরে টেবিলে বসো। না মানে ওনার যদি কোনো সমস্যা হয় আফামনি। জাংকুকের দিকে ইঙ্গিত করে বলে বোকা। স্যার এরকম মানুষ না, তুমি উপরে বসো। তারপর সবাই একসাথে খেয়ে উঠলো। খাওয়া শেষে এখন ওরা চলে যাবে। জাংকুক বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসেছে। আর তে বাবা বোকামের সাথে কান্নাকাটি করে গাড়িতে এসে বসলো। জাংকুক তে সিট বেল্ট লাগিয়ে দিল। তারপর ড্রাইভ করা শুরু করলো। আর তে কেঁদে যাচ্ছে। কান্না অফ করুন, আবার আসবেন আপনার বাবার কাছে। বেশি দূরে না, কাছেই। যখন খুশি তখন আসতে পারবে। জাংকুকের কথা শুনে তে আস্তে আস্তে চুপ হয়ে গেল। তারপর অফিসে পৌঁছে গেল। প্রতিদিনকার মতো তে আজও জাংকুকের কেবিনে গেল। সব ঠিক করে কফি বানিয়ে এনে জাংকুককে দিল। তারপর তে নিজের ডেস্কে চলে গেল। তের মন খারাপ, তাই ডেস্কে গিয়ে মাথা নিচু করে বসে রইল। হঠাৎ তের মনে হলো তের সামনে কেউ দাঁড়িয়ে আছে। তে মাথা উঁচু করে দেখে ওর সামনে জাংকুক বসে আছে। আপনি? ফাইল রেখে এসেছি কয়েকটা কেবিনে, আপনি ওগুলো চেক করুন, আমি আসছি। আপনি কোথায় যাবেন? মিটিং আছে, সেখানে যাচ্ছি। আমি আসবো? না, আপনি ফাইলগুলো চেক করুন। আমি যাব? আপনি মিটিং করবেন আর আমি পাশে বসে ফাইল চেক করব? না, যা বলছি তাই করুন। বলে জাংকুক বের হয়ে গেল। জাংকুক বের হওয়ার সাথে সাথে তের বুকটা ধুক করে উঠলো। তে জাংকুকের কেবিনে গেল। কেবিনে গিয়ে জাংকুকের টেবিলে রাখা জাংকুকের ছবিটার দিকে তাকিয়ে আছে। তের মনে জাংকুকের জন্য এক অস্থিরতা ঘিরে ধরেছে। মনটা বারবার কোডাচ্ছে। তের হাত কাঁপছে। ফাইলপত্র চেক করতে পারছে না। এমন তো আগে কখনো হয়নি, তবে আজ কেন হচ্ছে? তে অস্থিরতা হতে বের হতে চাইছে। তাই তে জিমিনের ডেস্কে চলে গেল। কিরে, তোর মুখটা এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? ওনার জন্য টেনশন হচ্ছে কেন জানো? ভালোবাসা ভালোবাসা, তুই একটু বেশি স্যারকে ভালোবাসিস তো, তাই চোখের আড়াল হলে আনচান আনচান করে। ধুর না, আজ কেমন যেন ভিতরটা করছে রে। খাওয়া চিন্তা বাদ দে, চল আমরা কফি খেয়ে আসি। চল। ওরা কফি খাওয়ার জন্য চলে গেল। তের টেনশন দূর করতে জিমিন গল্প করছে তের সাথে। জাংকুক বেরিয়েছে প্রায় 1 ঘন্টার মতো। ওরা গল্প করছে, এর মধ্যে জিন তেকে কল দিল। কল রিসিভ করে তে বলে, হ্যাঁ মা বলুন। কি আছে মা, আপনি কাঁদছেন কেন? কি আছে? জাংকুক। হ্যাঁ স্যার। জাংকুক অ্যাক্সিডেন্ট করেছে তে। কাঁদতে কাঁদতে জিন বলে ওঠে, কি? কাঁদতে তে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার আগেই জিমিন তেকে ধরে ফেলে। কিছুক্ষণ পর তের জ্ঞান ফিরল। তে চোখ খুলে কিছু সেকেন্ড যাবার পরেই তের মনে পড়ে জাংকুকের কথা। আর সাথে সাথে কেঁদে ওঠে। এক মুহূর্ত বসে না থেকে দৌড় শুরু করে। জিমিনও তের পিছনে দৌড় দেয়। অফিসে সবাই কিছুই বুঝতে পারলো না। সবাই ওদের দৌড় দেখছে। তে জানিও না জাংকুক কোন হসপিটালে আছে, অথচ দৌড়াচ্ছে জাংকুকের কাছে যাবে বলে। মেয়েটার তো কোনো হুঁশই নাই, পাগলের মতো কাঁদছে দৌড়াচ্ছে। রিকশা ডাক দিল। কোথায় যাবেন আপা? সিটি মেডিকেল হসপিটালে চলুন তাড়াতাড়ি। তে উঠে পড়। তে ভাবছিল কোথায় যাবে, আর তখনই পিছন থেকে জিমিন এসে বলল। প্রায় 20 মিনিট পর রিকশা মেডিকেলের সামনে থামলো। তে দ্রুত রিকশা থেকে নামতে গিয়ে হাতে কিছুটা অংশ কেটে যায়, কিন্তু তের সেদিকে কোনো লক্ষ্য নেই। তে দৌড়াচ্ছে। জিমিন রিকশা ভাড়া দিয়ে তের পিছনে গেল। তে 3rd ফ্লোর। জিমিনের কথা কানে যেতেই 3rd ফ্লোরের দিকে ছুটে গেল। যেতেই দেখে জেন বসে কাঁদছে। তে দৌড়ে গিয়ে জেনকে জড়িয়ে ধরল। মা, উনি কোথায়? ওটিতে। মান্নার কাছে যাব? এখন না, ওটিতে কাউকে যেতে দেয় না। শান্ত হও। শান্ত হতে পাগলামি করিস না, নিজেই শক্ত কর। আমি ওর কাছে যাব, আমাকে যেতে দে, আমাকে যেতেই হবে। বলেই চলে যাচ্ছিল। জিমিন আর জেন ধরে রাখলো তেকে, কিন্তু কারো কথাই শুনছে না, জিদ ধরে আছে। অবশেষে জেন বাধ্য হয়ে তেকে চড় দিল একটা। তে জেনকে জড়িয়ে ধরে রাখলো। প্রায় 1 ঘন্টা পর ডক্টর বের হলো।
ডক্টরকে দেখে জিন এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, ডক্টর আমার জাঙ্কুক ভালো আছে? আপনি পেশেন্টের কে? মা। আর উনি? দেখে উদ্দেশ্য করে বলে ডক্টর, ওয়াইফ। আমি ওনার ওয়াইফ। আমি ওনাকে দেখতে চাই। এখন না, একটু পর কেবিনে ওনাকে শিফট করা হবে, তখন দেখা করতে পারবেন। ওর কি হয়েছে? তেমন কিছু না, মাথা কেটে গেছে, তাই ব্লাড অনেক বের হয়েছে। আর আর কি হয়েছে ডাক্তার ওনার? ডান পা ভেঙে গিয়েছে, কিন্তু নিয়মিত ওষুধ আর প্রপার যত্ন নিলে খুব শীঘ্রই উনি আবার হাঁটতে পারবে। টেনশন করার কিছু নেই, আসছি। ডক্টর চলে গেল আর তে ধপ করে বসে পড়লো। 20 মিনিট পরেই তে আর জিন জাঙ্কুককে দেখতে কেবিনে ঢুকলো। জাঙ্কুকের কপালে আর পায়ে ব্যান্ডেজ দেখে তের কান্নার আওয়াজ বের গেল। জিনও কাঁদছে, জিমিন সামলাচ্ছে ওদের। জাঙ্কুকের এখনো জ্ঞান ফেরেনি। তে আর জিন জাঙ্কুকের দুই পাশে বসে আছে। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, সন্ধ্যা ছুঁই ছুঁই। তখন জাঙ্কুকের জ্ঞান এলো। জ্ঞান ফেরার সাথে সাথে, মা, মা, এই তো আমি, এই তো জাঙ্কুক, এই আমি। জিমিন ডাক্তার ডাকতে চলে গেল। তে বসা থেকে উঠে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুক জিনের হাতটা ধরলো। এর মধ্যেই ডক্টর এলো। ডক্টর জাঙ্কুককে দেখে বলে, ভয়ের কিছু নেই, হি ইজ ওকে নাও। ওনাকে বাসায় নিতে পারবো ডক্টর? জি, কালই ওনাকে নিয়ে যেতে পারবেন, আর মেডিসিন কন্টিনিউ করবেন, আলি সুস্থ হয়ে যাবে। বলেই ডক্টর চলে গেল। এবার জাঙ্কুক মাথাটা ঘুরিয়ে দেখলো তে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে করুণ দৃষ্টিতে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে ভাবছে, ইস, কি করেছে মেয়েটা, কান্না করে চেহারার, কান্না করে চোখ মুখ ফুলে যাচ্ছে, তাই অবস্থা। আর মা মনে হয় এই মেয়েকে সামলাতে গিয়ে নিজেকে শক্ত করে রেখেছে। মেয়েটাও কি বোকা, এত কান্নার কি আছে? আমি মরে গেলেই বা কি, ওর তো কোনো ক্ষতি হতো না, যা হবার আমার মায়ের হবে। কিন্তু মেয়েটার এরকম চেহারা দেখতে আমার ভালো লাগছে না। কোথায় যেন অদ্ভুত একটা কষ্ট লাগছে মেয়েটার জন্য। জাঙ্কুক চোখটা আস্তে করে বন্ধ করে রাখলো। কিছুক্ষণ পর তের বাবা হসপিটাল এলো। জিমিনি তের বাবাকে জানিয়েছে। কিছুক্ষণ পর সবাই কেবিন থেকে বের হয়ে গেল। জাঙ্কুক এখনো চোখ বন্ধ করে আছে। চোখ বন্ধ রেখেই বলল, আপনার চোখে কি এখনো পানি আছে? না। আস্তে করে চোখ মুছতে মুছতে বলল তে, থাকলে মুছে ফেলুন, আমার দেখতে ভালো লাগছে না। মুছে ফেলেছি। জাঙ্কুক চোখ খুললো। এত কান্নার কি আছে? চেহারার কি অবস্থা করেছেন দেখেছেন? আপনি আমাকে তখন বারণ না করলেও পারতেন। আমি আপনার সাথে গেলে এসব কিছু হতো না। কান্না করতে করতে বলে তে, কান্না করলে কিন্তু আপনার বাবাকে বলবো আপনাকে নিয়ে চলে যায় যেন। তে চোখ মুছে জাঙ্কুকের কপালে একটা চুমু এঁকে দেয়। দিলেন তো মাথা ব্যথা বাড়িয়ে? কি বাজে চুমু। মুচকি হাসি দিয়ে বলে জাঙ্কুক। তে রাগ হলো, তাই দুম করে জাঙ্কুকের ঠোঁট জোড়া দখল করলো। একটু পরেই ছেড়ে দিল। জাঙ্কুক কিছু না বলে চোখটা বন্ধ করে রাখলো। আর তে জাঙ্কুকের হাত ধরে পাশে বসে রইল। রাত প্রায় 8টা। তের বাবা চলে গিয়েছে, জীবনে চলে গেছে। জিন যেতে চাচ্ছিল না, কিন্তু তে জোর করে পাঠিয়ে দিয়েছে। তের জোরাজোরের কাছে হার মেনে জিন চলে যেতে বাধ্য হয়েছে। জাঙ্কুক ঘুমিয়ে আছে, তে পাশেই বসে আছে। জাঙ্কুকের এক হাতে রক্ত, এক হাতে স্যালাইন দেওয়া আছে। তে জাঙ্কুকের হাত ধরে কখন যে ঘুমিয়ে পড়েছে তে জানে না। রাত 2টা ছুঁই ছুঁই। তখন জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। হাতটা একটু নড়াতেই তের ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে জাঙ্কুকের চোখ খোলা। কিছু দিব? পানি। তে পানি খাইয়ে দিল জাঙ্কুককে। আপনি কিছু এখনো খাননি, এই ফলটুকু এখন খাইয়ে দিচ্ছি আমি। না, খেতে ইচ্ছা করছে না, আপনি ঘুমিয়ে পড়ুন। আর এভাবে বসে বসে ঘুমালে কোমরে ব্যথা করবে। আপনি বরং উপরে আমার পাশে শুয়ে পড়ুন, আমি একটু সরে শুচ্ছি। কোনো কথা না, আগে খেতে হবে। আর আমি এখানে ঘুমালে আপনার সমস্যা হবে। এই বেডটা যথেষ্ট বড় না, এটা একজন রোগীর জন্য। যথেষ্ট বড়, এই দেখুন। জাঙ্কুক একটু সরে গিয়ে, এই কি করছেন? আপনার দেহে স্যালাইন আর ব্লাড, ভুলে যাচ্ছেন কেন? আসুন, এদিকে সরে আসুন। আচ্ছা, আমার পাশে তো একটু বসা যায় নাকি? মাথা ফাটিয়ে সিটি লোক পেয়েছে? আমাকে বলছেন আপনার পাশে শুতে বসতে? ফালতু। ওকে, নিন হা করুন। আর এই যে আমি বসলাম। না, আমি খাবো না। চুপ, হা করতে বলছি। রাত 2টা বাজে, ঘুমাতে হবে। তে জোর করেই খাওয়ালো, তারপর পাশে বসে রইল। জাঙ্কুক ঘুমিয়ে পড়েছে আবার। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকতে থাকতে কান্না করে দিল। কাঁদতে কাঁদতে কখন যে জাঙ্কুকের বুকের উপর ঘুমিয়ে পড়েছে তে নিজেও জানে না। ফজরের আজান কানে আসতেই তের ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখে জাঙ্কুকের বুকে ও গুটি সুটি ঘুমিয়ে আছে। সাথে সাথে উঠে গেল। ভালোভাবে দেখছে জাঙ্কুকের কোনো ক্ষতি হলো কিনা। না, যেভাবে ছিল রাতে সেভাবে আছে। উঠে গিয়ে উজু করে নামাজ পড়লো। তারপর জাঙ্কুকের মাথা থেকে পা পর্যন্ত ফু দিয়ে দিল। এর মধ্যে জিন কল দিল। জিনের সাথে কথা বলে ফোন রাখলো। তারপর জাঙ্কুকের পাশে বসে জাঙ্কুকের হাতটা কোলে নিয়ে বসে রইল। সকাল 8টা। ডক্টর এলো। জাঙ্কুক এখনো ঘুম। পায়ের ব্যান্ডেজ 1 সপ্তাহ পর পর চেঞ্জ করতে হবে, তাই বাড়িতেই ডক্টর যেন যায় বলে দিল তে। ডক্টর চলে গেল। জাঙ্কুকের ঘুম ভেঙেছে, এখন একটু ভালো লাগছে তার, হাত দুটো ফ্রি হওয়াতে। তে জাঙ্কুকের হাত মুখ তাওয়াল দিয়ে পরিষ্কার করিয়ে দিয়ে নাস্তা খাওয়ালো। 10টা বেজে গিয়েছে। জাঙ্কুক এখন বাড়ি নিয়ে যাবে। 5-6 জন ওয়ার্ড বয় এলো। ওরা জাঙ্কুককে সাবধানে ধরে গাড়িতে বসালো। তে হসপিটাল সমস্ত বিল পে করে জাঙ্কুকের পাশে বসলো। তে পাশে বসায় জাঙ্কুক আস্তে করে মাথাটা তের ঘাড়ে রাখলো। তেও মাথাটা এক হাত দিয়ে ধরে বসে রইল। প্রায় ঘন্টাখানিক পর ওরা বাসায় এলো। এত সময় জাঙ্কুক তের ঘাড়ে মাথা রেখে চোখ বুজেই ছিল। গার্ডরা এসে জাঙ্কুককে রুমে নিয়ে গেল। দিন ছেলেকে ভেবে বাসায় ঢুকতে দেখে কান্নায় ভেঙে পড়লো।
তে জিনকে সামলে জাঙ্কুকের কাছে গেল। জাঙ্কুকের জন্য জুস আর হালকা খাবার নিয়ে এলো জিন। জিন জাঙ্কুকের কপালে চুমু দিয়ে চলে গেল। তে জাঙ্কুকে সাবধানে বসিয়ে তারপর জাঙ্কুকের টি-শার্ট খুলে সমস্ত শরীর মুছে দিল। কাপড় চেঞ্জ করে জুস আর স্যুপ খাইয়ে আস্তে করে শোয়ালো। জাঙ্কুক চোখ বুজে ঘুমিয়ে গেল আর তেও ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে জাঙ্কুকের জন্য রান্না করতে গেল।